বইটা আপনার সাথে আলোচনা করব সেটার নাম হচ্ছে রাজাকুড়ি জগন্নাথের লীলা কাহিনী ও ইতিহাস। অ্যাকচুয়ালি এটা গ্রন্থ না, এটা হচ্ছে পুস্তিকা। আমি চটি বই বলতে পছন্দ করি না। এরকম চটি বই কথাটা শুনতে খুব খারাপ লাগে। এটার সঠিক ভালো কথা হচ্ছে পুস্তিকা। তেমনি যখন আপনারা গ্রন্থ বলবেন, আপনারা কোনো বই বলবেন না। আর যদি কোনো শাস্ত্র গ্রন্থ হয় মানে গীতা, ভাগবত তাহলে বলবেন শাস্ত্র গ্রন্থ। আর এমনি কোনো ভক্তদের লেখা হলে গ্রন্থ বলতে পারেন, শাস্ত্র গ্রন্থ বলতে পারেন যেটা খুশি। তবে গ্রন্থ বা শাস্ত্র গ্রন্থ বলাই বেশি ভালো। আর যদি বিগ্রহর ছবি হয় তাহলে বলবেন আলেখ্য। ছবি বা চিত্র এই কথাটা ভালো নয়। আর যদি কোনো মূর্তি হয় তাহলে বলবেন বিগ্রহ। ঠিক আছে? পুজো হলে সেটাকে বলবেন অর্চা বিগ্রহ। আর যদি এমনি সাধারণ মূর্তি হয় তাহলে বিগ্রহ। এইরকম বললে কি হয় মনের মধ্যে একটা প্রভাব ফেলে। তো যাই হোক ওই কথা বাদ দিন। আপনাকে বলেছি জগন্নাথ দেবের লীলা কাহিনী, রাজাপুরী জগন্নাথ দেবের লীলা কাহিনী কেমন লাগলো বইটা? এই বইটা আমার পড়ে খুব ভালো লেগেছে। কেন কি? কারণ জগন্নাথ দেবকে যারা জানেন, যারা চেনেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে জগন্নাথ দেব কিন্তু বাকি ভগবানের যে অবতারগুলো আছে সেই অবতারের মতো নন। তার লীলাগুলো অনেকটা মানবিক লাগে। কারণ কি? চৈতন্য মহাপ্রভু লীলা করেছেন, তিনি সেই লীলাতে করুণা অবতার প্রদর্শন করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ লীলা করেছেন, সেখানেও করুণা প্রদর্শন করেছেন। কিন্তু জগন্নাথ দেবের লীলা যখন আমি দেখি, সেখানে তিনি পতিতপাবন রূপেই বেশি উপস্থিত। পতিতপাবন রূপ মানে হচ্ছে এমন ব্যক্তি যার উদ্ধারের আশা নেই, তাকেও তিনি লীলা করেছেন, কৃপা করেছেন। এমনকি আমরা এমনও দেখছি যে জগন্নাথ দেব সরাসরি আদান-প্রদান করছেন। ভ্রমণ দিতে ভ্রমণ বলছি, কি যেন বলে ওটাকে? স্বপ্নাদেশ দিচ্ছেন। স্বপ্নাদেশ দিয়ে বলছেন যে, "এই করো, এই করো।" তারপরে তার ভক্ত বলছে, "তুমি এখান থেকে কিন্তু যাবে না। এখান থেকে গেলে কিন্তু আমি তোমাকে মেরে ফেলবো।" আরে ভাবুন, ভগবান ভক্তকে বলছে, "তুমি আমাকে ছেড়ে যাবে না, আমি মেরে ফেলবো।" মানে এইভাবে বলছে। তারপরে একবার পূজারীকে বলছেন যে, তোমার ঠান্ডা লাগছে, তুমি লেপ কাঁথা গায়ে দিয়েছো। আর আমার ঠান্ডা লাগছে, আমাকে খালি রেখে দিয়েছো।" অরুণ ষষ্ঠী, অরুণ ষষ্ঠীর কথা। তারপরে স্নানযাত্রা উৎসব, গজবেশ, জগন্নাথের হাঁচি। মানে এরকম লীলা আমরা ভাবতেও পারি না যে ভগবানের জ্বর হয়, ভগবানের হাঁচি হয়, ভগবানের কাশি হয়, ঠান্ডা লাগে, ভগবানের কষ্ট হয়, ভগবানের রক্ত বের হয়। কিন্তু জগন্নাথ দেব এরকম লীলা প্রদর্শন করেছেন। বিশেষত যারা পুরীতে যেতে পারছে না তাদের জন্য শ্রী রাজাপুরে জগন্নাথ দেবের এই গ্রন্থটি অত্যন্ত উপাদেয় হবে। কারণ শ্রী জগন্নাথ দেব এবং রাজাপুরে জগন্নাথ দেব আলাদা ব্যক্তি নন। তারা একই অংশ। তাই যারা পুরীতে যেতে পারছেন না, একবার এক ভক্ত প্রচন্ড মনোবেদনা করছিল যে আমি পুরীতে কিছুতেই যেতে পারছি না। তো তাকে তিনি রাজাপুরে জগন্নাথ দেবের কাছে নিয়ে আসেন এবং সেইখানে রাজাপুরে জগন্নাথ দেবকে তার আষ্টিক বিকার তৈরি হয় এবং সে পুরীর জগন্নাথ দেবকে দেখে যেরকম খুশি লাভ করত সেরকম খুশি যেন অনুভব করছে সে বলে। তো এইভাবে অনেক রকম বিলাসের কাহিনী আছে। এই বইটা এত ভালো ছিল, এত ভালো ছিল, এত ভালো ছিল যে আমি এই বইটা পুরো এক নাগাড়ে পড়ে গেছি। সাধারণত কোনো বই আমি এক নাগাড়ে পড়তে পারি না কারণ অনেক ঝঞ্ঝাট থাকে। কিন্তু কখনো, কখনো এমন বই আসে যেগুলো পড়তে শুরু করলে মনে হয় যেন কি কখন শেষ করব, কখন পুরো পড়ব, কখন পুরো পড়ব এরকম ভাবনা আসে। যেমন এরকম একটা বই ছিল হচ্ছে 'ভক্তি রসামৃত সিন্ধু' যেটা আপনাদের বলেছিলাম। আরেকটা বই আমার মনে আছে 'করুণা সিন্ধু' সেটা হচ্ছে আ আরে মনে পড়ছে না কেন নামটা ওনার এত পরিচিত না, হ্যাঁ, ভক্তিচারু স্বামী মহারাজের লেখা। তো এই বইটা আমার খুব ভালো লেগেছে। এই বইটা অবশ্য বেশি দাম না, 20 কি ৳25 মনে হয় দাম হবে। পুস্তিকা আকারে বইটা প্রকাশ করা হয়েছে। এমনকি এই বইটা যে ছাপিয়েছে সেই ছাপানোরও একটা লীলা আছে। একবার একজন টাইপরাইটার সে জগন্নাথকে বলছে যে, "আপনার লীলা কাহিনী এত সুন্দর যে এগুলোকে আমি লিখতে চাই। কিন্তু কি করে লিখবো?" তখন সে পূজারীকে গিয়ে বলে যে, "আমি এটা লিখতে চাই।" তখন বলে যে, "এরকম একটা পুস্তিকা তো ছাপানোর কাজ অলরেডি চলছে।" তো কোনো না কোনো কারণে সেই পুস্তিকা ছাপানো মানে এই বইটা ছাপানোর কাজটা বন্ধ হয়ে যায়। তারপরে সেই টাইপরাইটারকেই নিয়োগ করা হয় এই বইটাকে পুনরায় লেখার কাজে। এইভাবে তার যে ইচ্ছা, স্বতঃস্ফূর্ত ইচ্ছা সেটাকে ভগবান পূরণ করেছে। তো হ্যাঁ, জগন্নাথ দেব কিন্তু তার ইচ্ছা পূরণ করে। আবার একবার এক মুসলিম মেয়ে সে কি জগন্নাথ দেবের সামনে পা দিয়ে রেখেছিল। তখন সবাই বলছে যে, "কি করছো? ভগবান।" তো মুসলিম মেয়েটি বলে যে, "আমি ওসব মানি না। ওদের হিন্দুদের ভগবানকে মানি না।" তারপরে তার পায়ে হচ্ছে রোগ হয় এবং সেই পা কেটে বাদ দিতে হয়। সে এখনো নাকি বৃদ্ধা হিসাবে রয়েছে। এরকম অনেক রকম কাহিনী আমি দেখলাম। এই রাজাপুরী জগন্নাথ দেবের কাহিনী এত বিখ্যাত এই কারণে, কারণ এখানে শুধু হিন্দুদের ভগবান বলে না, একে মুসলমানরাও মানে এবং তারা নানা রকম মানত করে, তারা নিজের মনোবাঞ্ছা পূর্ণ করে এবং জগন্নাথ দেব পূরণও করে। এমন দেখাও গেছে। জগন্নাথ দেব এমন নয় যে ও হিন্দু, ও মুসলিম, জগন্নাথ দেব এরকম কোনো বিচার করে না। যদি কোনো ভক্ত এত শুদ্ধ ভক্তিতে সারেন্ডার করে না, তাহলে জগন্নাথ দেব তার মনোবাঞ্ছা পূরণ করে। আমিও এটা শুনে ভাবছি যে আমি যাবো রাজাপুরে জগন্নাথ দেবকে দর্শন করব এবং তাকে চাইবো তিনি যেন আমাকে ভক্তি দেন। তিনি যদি সবার ইচ্ছা পূরণ করে, আমার ইচ্ছা অবশ্যই পূরণ করবে। আরেকবার এমন এক ভক্তের কাহিনী পেলাম, যেখানে সেই ভক্ত কি করেছে যে তার ব চটি খুব দামি চটি ছিল। খুব ধনী ভক্ত তো দামি চটি নিয়ে গেছিল। এবার ভাবছে যে বাইরে রাখবো, কেউ চুরি-টুরি করে নিলে তো খুবই মুশকিল হবে। তখন সে কি করেছে মন্দিরে ঢুকে চটিটাকে কোমরের মধ্যে বেঁধে লুকিয়ে রেখেছে। তখন সেই ভক্তকে যখন দন্ডবত করেছে নিয়ে উঠতে যাচ্ছে তখন তাকে কোমরে প্রচন্ড ব্যথা। তখন জগন্নাথ দেব তাকে বলছে, "তুমি আমার মধ্যে চটি পরে ঢুকার মতো সাহস কি করে করতে পারো? যাও, বেরিয়ে যাও এখান থেকে।" ভক্তকে বকা দিচ্ছে। তারপরে সে তখন ক্ষমা-টমা চেয়ে
মন্দির থেকে বেরিয়ে গিয়ে চটি রেখে এসে পরিষ্কার-টরিষ্কার করে সব প্রণাম-টনাম করেছে এবং মুক্তি পেয়েছে। এইভাবে রকম আছে। তবে এখানে একটা দেখছেন কেউ আমাদের খেতে দিচ্ছে না কেন? এটা হচ্ছে ১৯৭১ এর যখন বাংলাদেশ যুদ্ধ চলছিল তখন ওখানে যিনি ছিলেন আ ফটিক চক্রবর্তী যিনি মন্দিরটির আগে মালিক ছিলেন, পরে তিনি ইসকনকে দিয়ে দেন। তিনি কি করলেন? যে পালিয়ে গেলেন যে যদি মুসলমানরা আমাদের মেরে ফেলে। তখন মুসলমানরা একদিন তাকে গিয়ে বললেন, "আপনি ফিরে আসুন।" কারণ মন্দির থেকে কি আওয়াজ পাচ্ছি, কে যেন কাঁদছে। বলছে, "খেতে দিচ্ছে না কেন? খেতে দিচ্ছে না কেন?" তখন ফটিক চক্রবর্তী, "কিছুতেই আমি যাব না। তো যদি আমাকে মেরে ফেলা হয়?" বলছে, "না, না আমরা আপনাকে বাঁচাবো।" এভাবে বারবার বলার পরে যখন ফটিক চক্রবর্তী মানছে না, তখন ওরা বলছে, "আপনি প্লিজ আসুন।" তারপর "প্লিজ আসুন। আমরা কিছুতেই তো ভয় পাচ্ছি, থাকতে পারছি না।" তারপরে ফটিক চক্রবর্তী ফিরে আসেন এবং মায়াপুরের রাজাপুরে মুসলমানরা তাকে পাহারা দিয়েছিল এবং তাকে সসম্মানে সেখানে রেখেছিলেন। তো এরকম অনেক রকম ভালো, ভালো কাহিনী এই বইতে আছে। বইটা পড়লে আপনারা বুঝতে পারবেন। তাই জন্য বলছি এই বইটা অবশ্যই সংগ্রহ করুন। অবশ্য পাঠ্য একটি বই, খুব সুন্দর একটি বই। বইটা পড়ুন এবং অবশ্যই যদি সময় পান মায়াপুর থেকে একটু দূরত্ব, বেশি দূরত্ব তো নয়। রাজাপুরে গিয়ে শ্রী জগন্নাথ দেবকে অবশ্যই দর্শন করে আসুন। জয় জগন্নাথ দেব কি জয়, জয় সুভদ্রা মহারানীর জয়, জয় বলদেব কি জয়। হরে কৃষ্ণ।